অধম আপনাদের সামনে অদ্য পবিত্র সলাতুল জুমআর পূর্বে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে 29 নাম্বার পারা সূরা আল কিয়ামা এর শেষ কয়েকটি আয়াত 31 নং আয়াত থেকে 40 নং আয়াত, এই 10টি আয়াতের আলোকে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলুন কাল বিলম্ব না করে সেই মহামূল্যবান আলোচনার আমরা প্রবেশ করি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুন নutfatan মিন মানিয়্যিন يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। সূরা আল কিয়ামা 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুরআনকে, কুরআনের বিধানকে, জান্নাতকে, জাহান্নামকে পূর্ণ মাত্রায় অন্তর দিয়ে যেই ব্যক্তি বিশ্বাস করে না, ওয়ালা সাল্লা, এবং নামাজও, পাঁচ ওয়াক্ত নামাজও করে না, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, নামাজ থেকে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহ তাআলার বিধি বিধান পালন থেকে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহর রাসূলকে যারা মিথ্যা বলে, আল্লাহর রাসূলকে যারা মিথ্যা রাসূল বলে, শুধু এই মিথ্যারোপ করে আল্লাহর হুকুম অমান্য করে ক্ষান্ত না,
যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলকে মিথ্যা বলে, আমার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহ রাসূলকে দেখে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আবার স্ত্রী সন্তানের কাছে গিয়ে অহংকার করে, আরে এই মুহাম্মদকে মানতে হবে নাকি, এই কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে নাকি, স্ত্রী সন্তানের কাছে গিয়ে আরো তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চরিত্রের মানুষ যারা, আল্লাহ তাআলা বলেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আউলা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। আউলা, আউলা মানে ওই সমস্ত লোকের জন্য মৃত্যুর সময়ও ধ্বংস, মানে মৃত্যুর সময়ও তাদের যন্ত্রণা হবে, কবরেও তাদের জন্য ধ্বংস, হাসরের মাঠেও ধ্বংস, আর পরিশেষে ধ্বংস হবে তারা জাহান্নামে। তাদের এই জায়গায় জায়গায় তাদের জন্য রয়েছে অশান্তি আর আযাব আর ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন পরে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে, আইয়ুতরাকা সুদা, এমনি এমনিই তাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কি এটা মনে করে? আমার রাসূলের থেকে মুখ ফিরিয়ে এনে, আমার কোরআনের, আমার বিধিবিধান পালন থেকে মুখ ফিরিয়ে রাখে, আর তাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে, এটা কি মানুষ ধারণা করেছে? অর্থাৎ এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআনের বিধিবিধান অনুযায়ী যারা চলবে না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে না। তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, শাস্তি, দুনিয়ার মধ্যেও এবং আখিরাতের মধ্যেও রয়েছে তাদের জন্য শাস্তি। যারা আল্লাহ তাআলার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদেরকে এমনিতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ভাইয়েরা আমার, আজকে মুসলমান, অনেক মুসলমান এরকম ভাবে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে আমরা চলি। আমাদেরকে দেখে মুসলমান বুঝারও কায়দা নাই। যারা এরকম অপরাধে নিমজ্জিত, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পাকড়াও করা হবে না, এভাবেই ছেড়ে দেওয়া হবে, তারা অন্যায় করবে আর এভাবেই ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ এইভাবে এমনিতেই বিনা পাকড়াওয়ে, বিনা শাস্তিতে অন্যায় অপরাধকারীদেরকে ছেড়ে দেওয়া হবে না। যদি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তো আখিরাতে বিচার করবেনই, দুনিয়াতেও তাদেরকে এরকম ভাবে পাকড়াও করে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতেও কেউ অন্যায় অপরাধ করে পার পাবে না। যদি বর্তমান যে সমস্ত পুলিশ প্রশাসন আছে, তারা যদি সৎ হয়, তারা যদি ইমানদার হয়, সঠিক পথে চলে, তাহলে কোনো একটা অপরাধী অপরাধ করে
সে পার পেতে পারবে না। অপরাধীরা তারা যত অপরাধ করে সে একটা রেখেই যা, ধরা খাওয়ার জন্য একটা সে চিহ্ন রেখেই যা। গত 5-6 দিন আগে ফেনীর ফুলগাজীতে আপনারা শুনেছেন, ঘরের ভিতরে প্রবেশ করে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। কোনো চিহ্ন নেই। পরিশেষে কয়েকজনকে সন্দেহভাজন আটক করে একজনের মুখে নখের আঁচড় পেয়ে এই নখের আঁচড়ের দ্বারাই সে চিহ্নিত হয়ে গেছে সে খুনি। এইরকম ভাবে একটা না একটা চিহ্ন থাকেই। অপরাধীরা যতই চালাক, যতই তারা জ্ঞানী হোক, যতই চালাক হোক, যতই তারা বাটপার হোক, কিছু চিহ্ন তারা রেখেই যা সে এই অপরাধী হিসাবে প্রমাণ হওয়ার জন্য। আল্লাহর একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ছিল 11 জন। সেখানে একজন ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল আরো 10 জন। এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা এত চালাক, এত জ্ঞান গরিমার অধিকারী ছিল। এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রাস্তা দিয়ে যাইতেছে এক ভাই বলতেছে ইউসুফ আলাইহিস সালামের যে এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে একটা গাভী গেছে। আরেক ভাই বলতেছে ঠিক আছে, গাভী গেছে, আর ওই গাভীটা ছিল গাভীন, 7-8 মাসের গাভীন ছিল, বাচ্চা ছিল তার পেটে। আরেক ভাই বলতেছে যে ওই গাভীটার এক চক্ষু কানা ছিল। তো ঘটনাক্রমে যার গাভী চুরি হয়েছে সে এই দিক দিয়ে যাচ্ছে, সে শুনতেছে এই লোকেরা আলোচনা করতেছে গাভীর এক চোখ কানা ছিল, সে গাভীন ছিল। আর ঘটনাক্রমে ওই ব্যক্তির যে গাভী হারিয়েছে ওই গাভীটা আসলেই কানা ছিল এবং গাভীনও ছিল। এখন সে মনে করছে এরা যেহেতু সব জানে, তাহলে এরাই মনে চুরি করেছে গাভীটা। এদেরকে পাকড়াও করে বাদশার দরবারে নেওয়া হলো। বাদশার দরবারে নেওয়া হলো। বাদশা মনে করেছে তারা চোর, আর তারা বলতেছে যে আমরা নবীর বংশের মানুষ, নবীর বংশ, নবীর ছেলে, আমরা চুরি করি নাই। কিন্তু বাদশা তাদের সাথে অনেক খারাপ আচরণ করেছে। এক পর্যায়ে তাদেরকে বাদশা খাবার দাবারের ব্যবস্থা করেছে। অতঃপর এই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে রুটি দিয়েছে সে রুটি খাচ্ছে আর বলতেছে যে এই রুটিগুলো যে মহিলা বানিয়েছে ওই রকম ভাবে মাসিক যে মহিলাদের মাসিক অসুস্থতা থাকে, সেই অসুস্থতা চলতেছে, মাসিক রোগ চলতেছে। তো বাদশা আবার দূর থেকে এটা শুনলো যে এটা কিভাবে ওরা বললো, তথ্য নিয়ে জানলো যে আসলে যে রুটি বানিয়েছে ওই মহিলার এই মাসিক রোগ ছিল। তারপরে এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা খাইতেছে আর বলতেছে যে এই যে বাদশার জন্মের মধ্যে দোষ আছে, অর্থাৎ তার জন্মটা এরকম জন্মের দোষ আছে। তো বাদশা এইগুলো শুনে, বাদশা ইতিপূর্বে তাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, এখন বলতেছে আর আসলেই বাদশার জন্মের মধ্যে সমস্যা ছিল। তারপরে বাদশা হতবাক হয়ে গেল যে এই বিষয়গুলো ওরা কিভাবে বলতেছে। তারপর গাভীর মামলার আগে বাদশা বলতেছে যে মহিলা রুটি বানিয়েছে, তার যে মাসিক রোগ চলতেছে, এইটা কিভাবে বুঝলাম। তারপর ব্যাখ্যা দিল যে রুটির মধ্যখানে এরকম প্রত্যেকটা রুটির মাঝখানে
কাঁচা হয় নাই, এই জন্য বুঝলাম মহিলার কোনো সমস্যা আছে, আন্দাজ করে বলছি, আন্দাজ সঠিক। তারপর বললো যে বাদশার যে জন্মের সমস্যা আছে এইটা কিভাবে বললাম? বলতেছে যে আমরা নবীর ছেলে, আমাদের সাথে এরকম দুর্ব্যবহার বাদশা করেছে, আর নবীর নবীর নবীদের সাথে নবীদেরকে যারা গালিগালাজ করে, এরকম নবীর ওয়ারিসদেরকে যারা গালিগালাজ করে, দুর্ব্যবহার করে, তাদের জন্মের কিছু সমস্যা আছে, এই জন্যই এটা বলেছি। তারপর বাদশা বলতেছে এরা তো দেখি মহাপণ্ডিত, আসলে কুরআনে কারীমের মধ্যেও আছে ওয়ালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা মনে হয় কাফেরের নাম, ওই ওয়ালিদ ইবনে মুগীরা সম্ভবত নামটা এরকমই, সূরা কলামের মধ্যে আছে 29 পারা। ওয়ালিদ ইবনে মুগীরা যতটুকু সম্ভব এটাই নাম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার হাবিব, এই লোকের গালিগালাজে আপনি কষ্ট পায়েন না, এই লোকের জন্ম ঠিক না, এ হলো জারদ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা এই কাফেরটার নাম। তারপরে কুরআনে বলছে যে সে জারদ সন্তান, নবীকে গালিগালাজ করছিল, তাকে বলল সে জারদ সন্তান। তারপর কাফেররা তথ্য নিয়ে জানলো যে আসলে এই ওয়ালিদ ইবনে মুগীরা সে জারদ সন্তান ছিল। তো ভাইয়েরা আমার, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যারা নবীদেরকে গালিগালাজ করে, বৈধ জন্ম হলে নবীদেরকে তারা গালিগালাজ করতে পারে না। নবীদেরকে যারা গালিগালাজ করে এদের জন্ম বৈধ নয়, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। এমনকি এইরকমও আছে যে যারা ঢালাও ভাবে বলে যে আলেম সমাজ এই খারাপ, ঢালাও ভাবে আলেম সমাজকে গালিগালাজ করে। পার্সোনাল একজন আলেমের দোষ থাকতে পারে, অমুকের দোষ থাকতে পারে, অমুকের দোষ থাকতে পারে, কিন্তু একেবারে পাইকারি দরে যে আলেম সমাজেই খারাপ, এরকম ভাবে যারা মন্তব্য করে তাদেরও এরকম ভাবে জন্মে সন্দেহজনক জন্ম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সঠিক বিধিবিধান দুনিয়ার মধ্যে বিদ্যমান থাকবে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মাধ্যমে। এই জন্য ঢালাও ভাবে আলেম সমাজকে গালিগালাজ দেওয়া, এটা প্রকারান্তরে নবীদেরকেই যেন গালিগালাজ দেওয়া হয়। পার্সোনাল কাউকে দোষ থাকতে পারে, এটা আলাদা হিসাব। যাই হোক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরে বাদশা বলল যে এই রাস্তা দিয়ে যে ইতিপূর্বে গাভী গেছে, তোমরা যদি গাভীর ব্যাপারে না জানো এইটা কিভাবে বুঝলা? তারপর বলতেছে যে বলদ গেল না গাভী গেল, সুনির্দিষ্ট করে কিভাবে বললাম? তারপর বলতেছে যে গাভীর যে ঘাস খাওয়ার ধরন, তারা গাভী শুধু ঘাসের উপরের অংশটা খায়, একবারে নিচ থেকে পুরোটা খায় না। এইভাবে বুঝলাম যে কি দিক দিয়ে গাভী গেছে। আচ্ছা গাভী এইটা কিভাবে বুঝলাম? তারপর বলতেছে যে পিছনের পায়ের যে চিহ্ন, এটা একটু বেশি মাটির গভীরে বেশি দাবানো ছিল, এটা বেশি মাটির গভীরে রেখাপাত করেছে সামনের তার তুলনা। এই হিসেবে বুঝলাম পিছনে বাচ্চা ছিল, এই জন্য বেশি মাটির গভীরে চিহ্নটা করেছে। এরকম তারপরে বলল গাভীর এক চোখ কানা, এইটা কিভাবে জানলাম? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল এইটাও আন্দাজ করে বলেছি, কারণ এক পাশের ঘাস খাওয়া ছিল, আরেক পাশেও ঘাস ছিল,
কিন্তু ওই পাশের কোনো ঘাসই খাওয়া নাই। এই জন্য আন্দাজ করে বুঝলাম হয়তো এক চোখ কানা ওই দিকের ঘাসগুলো দেখেই নাই। অর্থাৎ তারা বাদশাহ বুঝতে পারলো তাদের আন্দাজের উপরে এগুলো বলেছে, আসলে তারা চোর না। এই এত চালাক চতুর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, এই এত চালাক চতুর হওয়া সত্ত্বেও, এত মেধাবী হওয়া সত্ত্বেও তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল। আর ইউসুফ আলাইহিস সালামের জামাটা একটা ছাগল বকরি জবাই করে ওই পশুর রক্ত দিয়ে জামাটা রঞ্জিত করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে এসে বলতেছে, বাবা আমাদের ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে, জামা এনে দিল, অথচ কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন, হাতে নিয়ে বুঝতে পারলেন যে জামাটা কোনো জায়গায় ছিঁড়া নেই, কোনো জায়গায় বাঘে যদি খাইতো তাহলে ইউসুফকে খেয়েছে, জামাটাও তো ছিঁড়া থাকতো, জামাটাও কোনো জায়গায় ছিঁড়া নাই, অতএব এখানে বাঘে খাই নাই, অন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা বুঝতে পারলেন। এই যে দেখেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এত চতুর, কিন্তু অপরাধ করেছে, একটা চিহ্ন আছে, যে চিহ্ন দ্বারা তারা অপরাধী এটা ধরা খেয়ে গেছে। জামাটা রক্তে রঞ্জিত করে এনেছে, কিন্তু জামা কোথাও ছিঁড়ে আনে নাই, যেটার দ্বারা সহজেই বোঝা যায় যে এখানে ষড়যন্ত্র করে এসেছে। তা বলতেছিলাম ভাইয়েরা, যে কেউ অপরাধ করে, সংগঠিত করে, আজকে হত্যা, মানুষ খুন, ধর্ষণ, চুরি, রাহাজানি, এইগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিউজের কাগজ খুললেই দেখা যায় অমুক জায়গায় ধর্ষণ, অমুক জায়গায় হত্যা। এরকম ভাবে যদি সরকার এবং প্রশাসনের সৎ উদ্দেশ্য থাকে, কোন একজন অপরাধী, সন্ত্রাসী, ধর্ষক অপরাধ করে পার পাবে না, তারা একটা আলামত রেখেই যাবে ধরা পড়ার জন্য। কিন্তু সততার অভাব, অনেকেই সততার অভাবের কারণে অধরা থেকে যায়। আর এরকম ভাবে বিচার, এরকম ভাবে ধীরগতি, এটাও একটা অন্যতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, কোরআনের বিচার, হাদিসের বিচার। একটা ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মানুষ আসলো, এসে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে তাদের পেট ফুলে গেছে। এই হাদিসটাকে বলে হাদিসে উরাইনা। বুখারী সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পেট ফুলে গেছে, নবীজি বললেন, অমুক জায়গায় যাও, গিয়ে ওখানে যে উটগুলি আছে, ওই উটের প্রস্রাব পান করো, দুধ পান করো, তোমাদের পেটের অসুখ ভালো হয়ে যাবে। এই মুসলিমরা তারা সেখানে গিয়ে উটের পেশাব পান করলো, দুধ পান করলো, পূর্ণাঙ্গ রূপে সুস্থ হয়ে গেল। কিন্তু ওই সমস্ত মানুষগুলো এরকম অকৃতজ্ঞ, তারা সুস্থ হয়ে এই উটের যে রাখালগুলো ছিল তাদেরকে হত্যা করেছে। হত্যা করে উটগুলোকে নিয়ে, চিন্তায় করে নিয়ে তারা পালিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে সংবাদ আসলো যে এই সমস্ত লোকেরা উটের রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামের একটা বাহিনীকে পাঠালেন যে এত বড় নিমুখ হারামি, ওদেরকে পাকড়াও করে নিয়ে আসো। ওদেরকে ধাওয়া করে সাহাবায়ে কেরাম পাকড়াও করে নিয়ে আসলেন। আনার পরে বিচার করলেন। ওই সমস্ত লোকেরা আল্লাহর রাসূলের সাহাবীদের হাত কেটেছিল, পা কেটেছিল, চোখ ফুঁড়ে দিয়েছিল। নবীজি তাদেরকে নির্দেশ দিলেন,
এই সমস্ত অপরাধীদেরও হাত কাটো, পা কাটো, চোখ পেরেক মেরে চোখ ফোড়া করে দাও, চোখ তুলে ফেলো। এই সমস্ত অপরাধীরা চোখে পেরেক মেরে, হাত কেটে, পা কেটে এই ভালো উত্তপ্ত রৌদ্রে তাদেরকে ফেলে রাখা হয়েছে। তারাও এই আল্লাহ রাসূলের সাহাবী রাখালদেরকে এইভাবেই হত্যা করেছিল। তাদেরকেও অতঃপর এইভাবেই তাদেরকে হত্যা করা হলো। তারা পানি পানি করে তারা এভাবে মারা গেছে। এই যে ভাইয়েরা আমার, বিচার, এই বিচার এইভাবে যদি বিচার কার্য সম্পাদন করা হতো, ভাইয়েরা আমার, একটা বিচার কার্যকর করা হলে সারা দেশের মধ্যে অপরাধ একেবারে মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যেত। যারা যে সমস্ত মানুষকে টুকরা টুকরা করে হত্যা করা হয়, অপরাধীকেও এভাবে টুকরা টুকরা না করা হলেও অন্তত টুকরা টুকরা করে বিচার করলে এটা মানুষকে ভীতি প্রদর্শন করা হবে বেশি। মানুষ টুকরা টুকরা না করা হলেও অন্তত জনসম্মুখে যদি হত্যা করা হয়, তাহলে নগদ বিচার করা হয়, তাহলে এইরকম ভাবে সমস্ত অপরাধ মুহূর্তের ভিতরেই টোটাল বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে অপরাধীরা যারা অপরাধ করতেছ, দুনিয়ার আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেলেও আল্লাহর আইনের ফাঁক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কিয়ামা আয়াত নাম্বার 36, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? এমনিতেই ছেড়ে দেওয়া হবে না, দুনিয়াতেই শাস্তি দেওয়া হবে। দুনিয়ার শাস্তির ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গেলেও আখেরাতে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা। হে মানুষ, তোমরা কি দেখো না, তোমরা এক ফোঁটা নাপাক পানি বীর্য ছিলে মায়ের পেটের ভিতরে, সুম্মা কানা আলাকাতান, তারপরে মায়ের পেটে এই বীর্যটাকে আমি আলাকাতান রক্তের টুকরা বানিয়েছি, ফাখালাকা ফাসাওয়া, তারপর এরকম ভাবে আকৃতি দিয়েছি মায়ের পেটে, তারপর রূহ দিয়েছি, এভাবে মায়ের পেটে একটা মানুষ হয়ে গেছো। ফাজালা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা, এইভাবে আমি এক মানুষ থেকে নারী পুরুষ সারা দুনিয়াতে বিস্তার করেছি। আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। যেই আল্লাহ আমি নাপাক পানি থেকে এরকম মানুষ সৃষ্টি করেছি প্রথমবার, ওই আল্লাহ আমি দ্বিতীয়বার যখন তোমরা মারা যাবে তখন তোমাদেরকে কিয়ামতের দিন আবার আমি মাটির নিচ থেকে জীবিত করব। এটা কি আমার আল্লাহর জন্য এটা কি কোনো কঠিন কাজ নাকি? আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবারে এইভাবে সৃষ্টি করেছি, তাহলে বিচারের জন্য আমি তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবিত করব। এটা কি আমার জন্য কোনো কঠিন? অর্থাৎ প্রথমবার যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছি, বিচারের জন্য মৌতের পরে আবার সৃষ্টি করা এটা আমার জন্য আরো সহজ। আমি আবার তোমাদেরকে জীবিত করে বিচারের মুখোমুখি করব। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের